বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপাংশ রিলেটেড 10টা এমসিকিউ আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। আসো আমরা প্রথম যে এখানে 10টা কোশ্চিন আছে সেই কোশ্চিনগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই। প্রথম কোশ্চিনটা যেটা আছে সেটা হলো উপাংশের যোগফল দিয়ে কোনটি পাওয়া যায়। তার মানে উপাংশের যোগফল দিয়ে আমরা কি পাচ্ছি? আমরা এর আগের ক্লাসে উপাংশ নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে উপাংশ আসলে জিনিসটা কি। উপাংশ হলো, আমরা লম্ব উপাংশ দিয়ে আলোচনা করে দেখি। লম্ব উপাংশ হলো যদি এটা একটা ভেক্টর হয়, এই ভেক্টরটাকে যদি দুইটা অংশে ভাগ করা হয় পি আর কিউ, তাহলে এই দুইটার লব্ধি হবে হলো আমাদের মূল ভেক্টর। তাহলে এই যে উপাংশের যোগফল আমরা পাইছিলাম গত লেকচারে, সেটা ছিল হলো পি প্লাস কিউ। তো এই যে উপাংশের যোগফল দিয়ে কোনটি পাওয়া যাচ্ছে? উপাংশের যোগফল দিয়ে আমরা কোনটা পাচ্ছি? উপাংশের যোগফল দিয়ে আমরা মূল যে ভেক্টরটা সেটাই পাই, তাই না? তো আর উপাংশের যে ডেফিনেশনটা ছিল সেটাও ছিল হলো একটা ভেক্টর রাশিকে যদি দুই বা ততোধিক অংশে ভাঙ্গা হয় এবং এই ভাঙ্গা অংশগুলোকে যদি পুনরায় লব্ধি করে মূল ভেক্টর যদি পাওয়া যায়, তাহলে ওই প্রত্যেকটা ভাঙ্গা অংশকে আমরা কি বলি? মূল ভেক্টরের উপাংশ। তাহলে উপাংশের যোগফল দিয়ে আমরা কোনটা পাচ্ছি? উপাংশের যোগফল দিয়ে আমরা পাচ্ছি হলো মূল ভেক্টর। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো মূল ভেক্টর। আচ্ছা, কোনটি ভেক্টরের উপাংশ নয়? দ্বিতীয় কোশ্চিন যেটা, সেটা হলো কোনটি ভেক্টরের উপাংশ নয়, বা দ্বিতীয় কোশ্চিন আমরা আসবো সেটা হলো কোনটি ভেক্টরের উপাংশ নয়। এখন এইটা যদি এক্স অক্ষ হয়ে থাকে আর এটা যদি ওয়াই অক্ষ হয়ে থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যে উপাংশটা পাই সেই উপাংশটাকে আমরা লিখি হলো, ধরে নাও এটা যদি আমাদের এ ভেক্টর হয়ে থাকে এই অনুযায়ী, তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা পাবো সেটা এ সাফিক্স এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যেটা পাবো এর উপাংশটা সেটা আমরা লিখি হলো এ সাফিক্স ওয়াই। তাহলে এ সাফিক্স এক্স আর এ সাফিক্স ওয়াই এটা তো আমাদের এ ভেক্টরের উপাংশ হচ্ছে, একটা ভেক্টরের উপাংশ হচ্ছে। তাহলে প্রথম যে অপশনটা আছে এক্স আর এ ওয়াই, এটা তো উপাংশ, তাইলে এটা হবে না। এখানে যেহেতু বলছে উপাংশ নয় কোনটি। আচ্ছা, তারপরে এ মূল ভেক্টরের মান, তার মানে মূল ভেক্টর যেটা সেটা কি ভেক্টরের উপাংশ কখনো হয়? সেটা কিন্তু কখনোই ভেক্টরের উপাংশ হয় না। তাহলে এটা কি হবে? আমাদের অ্যান্সার এটা হবে। আচ্ছা, তৃতীয় নাম্বার যেটা, ভেক্টরের উপাংশ কি? ভেক্টরের উপাংশ জিনিসটা আসলে কি সেটা আমরা এখান থেকে এই চিত্রটা যদি দেখি তাহলে বুঝতে পারতেছি যে ভেক্টর উপাংশটা কি করে। উপাংশগুলো এই যে আমাদের যে এই যে উপাংশ যেগুলো আমরা লিখলাম সেগুলো আসলে কোন দিক বরাবর ক্রিয়া করতেছে? সেগুলো আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে। তাহলে ভেক্টরের উপাংশ কি? ভেক্টর উপাংশ হলো আমাদের অক্ষ বরাবর উপাংশ ভেক্টরের মান, অক্ষ বরাবর যে ভেক্টর আছে সেটার মান হবে, ভেক্টরের দিক হবে না। এখানে ভেক্টরের দিক এটা না, তাহলে ভেক্টরের অক্ষ বরাবর আমাদের ভেক্টরের মান। এখানে প্রথমটা দেওয়া আছে যেরকম দেখো ভেক্টরের মান, ভেক্টরের উপাংশ কিন্তু শুধু ভেক্টরের মান না। ভেক্টরের মান মানে কি? এই যে এখান থেকে যদি আমরা ভেক্টরের মান লিখি তাহলে এটা এই ভেক্টরের মান হবে হলো এ। তাহলে উপাংশ কি শুধু এ? না, উপাংশ এ না, উপাংশ হলো অক্ষ বরাবর হতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হলো অক্ষ বরাবর ভেক্টরের যে মানগুলো আমরা এখানে পাবো সেটাই হলো উপাংশ। ক্লিয়ার? আচ্ছা, ভেক্টরের উপাংশ নির্ণয় করার জন্য, মানে উপাংশ নির্ণয়ে কোন ত্রিকোণমিতি ব্যবহৃত হয়? তাহলে এখানে আমরা যে ত্রিকোণমিতিক্যাল ফাংশনগুলো ইউজ করি, তো এক্স অক্ষ বরাবর কাকে ইউজ করি? যদি এটা থিটা হয়ে থাকে তাহলে এক্স অক্ষ বরাবর কি আসবে? কস, আর ওয়াই অক্ষ বরাবর চলে যাবে সাইন। তাহলে এখানে আমরা কিন্তু উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে শুধু সাইন আর কস এই ত্রিকোণমিতিক্যাল ফাংশনগুলোই ইউজ করে থাকি। তাহলে অ্যান্সার হবে হলো সাইন ও কস। আচ্ছা, এরপরে 5 নাম্বার যেটা আছে সেটা আছে এ এক্স। এখন আমরা এটা একটু ক্লিয়ার করে নেই। যদি এখানে বলছে যে ধরে নাও যদি এ এক্স ইকুয়াল টু যদি 6 হয়,
আর এ ওয়াই যদি 8 হয়, তাহলে এ মানে আমাদের মূল ভেক্টরের মান কত হবে। তা মূল ভেক্টরের মান নির্ণয় করার জন্য আমরা শিখছিলাম সে আমাদের লব্ধি নির্ণয় সূত্র হলো এ সমান সমান হবে হলো এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার। আর যেহেতু দুটা লম্ব, তো লম্ব হলে তো এইদিকে তো অটোমেটিক্যালি 0 হয়ে যায়, যেরকম মানে 2ax এ ওয়াই কস মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে কস 90 ডিগ্রি মান 0, তাহলে এটা যেহেতু 0 হয় এই জন্য আমরা এটা লিখি না। তাহলে এই লব্ধি ভেক্টর মান কত হবে আমরা এই যে এইভাবে বের করে নেই। তাহলে এ এক্স কত হচ্ছে 6 স্কোয়ার, এ ওয়াই হচ্ছে হলো 8 স্কোয়ার, তাহলে 36 64 110। তাহলে এই যে এ যে মানটা সেই মানটা কত আসতেছে, মানটা আসতেছে 10। আচ্ছা, নিচের চিত্র অনুযায়ী ও ওয়াই অক্ষ বরাবর বলের মান কত। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন উপাংশ বের করছিলাম তখন উপাংশ বের করার সময় আমরা একটা জিনিস দেখছিলাম যে আমাদের যে মূল ভেক্টরটা ছিল সেটা কোনো একটা অক্ষের সাথে কোণ করে গেছে এবং সেই কোণটা কিন্তু আমাদের জানা ছিল যে থিটা কোণে আমরা গেছি, সেই অনুযায়ী কিন্তু আমরা উপাংশগুলো বের করতাম। কিন্তু এখানে মজার ব্যাপার দেখো যে এইখানে কিন্তু মূল ভেক্টরটা গেছে, এখানে যেহেতু বলছে ও বলের মান, তার মানে এখানে এই যে বল যেটা আছে যেটা মাঝ বরাবর গেছে সেই বলের মানটা এখানে চাইছে, সেই বলের মানটা এখানে কত সেটা বের করতে বলছে, কিন্তু এখানে কিন্তু কোনো কোণ দেয়নি। তাহলে সবার প্রথমে আমাদেরকে কি বের করে নিতে হবে, কোণ বের করে নিতে হবে। তা কোণ বের করার জন্য আমাদের যদি ত্রিভুজ থেকে যদি আমরা কোণ বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের দুইটা বাহু কিন্তু জানতে হবে। তাহলে দুইটা বাহু যদি জানি তাহলে আমরা কিন্তু ওর কোণটা জেনে ফেলবো। এখন দেখো আমরা এটাকে যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে যেটা আসতেছে সেটা হলো যে আমাদের চিত্রটা হলো এটা, ফোর্স এখানে 5 নিউটন আছে এবং এখান থেকে এটার দূরত্ব আবার দেওয়া আছে 4 নিউটন। তাহলে আমাদের দেওয়া আছে ভূমি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে, তাহলে আমরা কি করব এই কোণটা বের করে ফেলতে পারবো। তাহলে ভূমি অতিভুজ নিয়ে আমরা যে ত্রিকোণমিতিক্যাল ফাংশনটা পাই সেটার নাম হলো কস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই চিত্র অনুযায়ী কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে 4 5, তাহলে থিটা আসবে হলো কস ইনভার্স 4 পাই, তাহলে এটার মান আসবে হলো 36.87 ডিগ্রি। এখন আমরা জানে গেলাম যে এই থিটার মানটা হচ্ছে 36.87 ডিগ্রি। এখন তো আমরা ওয়াই অক্ষ বরাবর মানে ও ওয়াই বরাবর যে উলম্ব উপাংশ যেটা আমরা বলের মান যেটা আছে সেটা বের করে ফেলতে পারবো। সেই মানটা কত আসতেছে, সেটা আসতেছে হলো ওয়াই অক্ষ বরাবর যেহেতু বলছে মানে এই যে ওয়াই ও ওয়াই বরাবর, তাহলে ও ওয়াই বরাবর এটা যদি থিটা হয় তাহলে এখানে আসবে হলো 5, আর এখানে যেহেতু নাই তাহলে হবে সাইন অপশন এবং এর মধ্যবর্তী কোণ কত হবে 36 + 87। তো এটার মান আসবে হলো যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে এটা আমরা মান পাবো হলো 3। তো এটার অ্যান্সার হবে হলো 3। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে ওবি বরাবর এই বলের যে উপাংশ সেটা কত। তাহলে ওবি বরাবর যেহেতু বলছে তাহলে এই যে বলটা যেটা আছে এখানে যে বলটা আছে সেই বলটাকে কি করতে হবে, ওবি বরাবর নিয়ে আসতে হবে। তাহলে ওবি বরাবর যদি আমি এই বলটা নিয়ে আসি, ধরে নাও চিত্রটা আসলে এরকম, এখানে আছে ফোর্স ও এ বি, তাহলে ওবি বরাবর তার মানে ও এ কে কোথায় নিয়ে আসতে হবে, ওবি বরাবর। তাহলে আমরা ফোর্সটা লিখবো এফ এবং কে আসবে কস এবং এদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। তাহলে এফ কত ছিল, এফ ছিল হলো 10 কস 180-র মান হলো -1, তাহলে -10। তাহলে ওবি বরাবর আমরা উপাংশ নির্ণয় করার সময় আমরা দেখছিলাম উপাংশ নির্ণয় করতে গেলে যে বরাবর বলবো
যাকে বলবো সে আসবে, কস আসবে, এবং যে বরাবর বলবো তার মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা এখানে অ্যাড হবে। তাহলে যেহেতু এখানে ওবি বরাবর বলছিলাম কাকে, এফ, তাহলে কি আসবে, এফ আসবে, কস আসবে, এবং এইটার সাথে এই ওবিটা কত কোণ উৎপন্ন করছে সেটা দিলেই আমাদের ওবি বরাবর এই যে ভেক্টর ফোর্সটা আছে সেই ফোর্সটা বের হয়ে আসলো। তাহলে এটার অ্যান্সার হবে এটা। আচ্ছা, মানুষকে সামনে চলতে সাহায্য করে উলম্ব উপাংশ, আনুভূমিক অংশ, উলম্ব আনুভূমিক অংশ কোনোটিই নয়। আচ্ছা, মানুষকে আসলে আমরা যখন সামনের দিকে চলি, তো এটার উপরে আমি তোমাদেরকে ইনশাল্লাহ একটা ক্লাস দিব যে আমরা কিভাবে আসলে চলাচল করতে পারি, মানে সামনের দিকে হাঁটি কিভাবে, আর সামনের দিকে মানে চলাচল করতে হাঁটতেছি কীভাবে, এই জিনিসটা কিন্তু একটা ব্যাখ্যামূলক কোশ্চিন তোমাদের আসে। তো এটা ইনশাল্লাহ আমি এটার উপর একটা ক্লাস দিব তোমাদের। তো আপাতত ধরে নাও আমরা যেহেতু সামনের দিকে আগায় যাচ্ছি, তাহলে আমাদের আগানোর জন্য যে অনুভূমিক উপাংশ এই যে যেটা আছে সেটা কি হচ্ছে, সামনের দিকে আগায় যাচ্ছে, আমরা ভূমির সাথে যেহেতু আগায় যাচ্ছি, থিটা কোণ করে যেতে যাচ্ছি, তাহলে এই বরাবর আমরা কি হচ্ছে একটা অনুভূমিক উপাংশ পাচ্ছি। তাহলে এই যে এই পাশে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, কস থিটার সাথে যেটা থাকে, কস থিটার সাথে যেটা থাকে সেটাকে আমরা বলি হলো অনুভূমিক উপাংশ। ধরে নাও আমরা এখানে একটা ফোর্স দিলাম এফ ফোর্স দিলাম, তাহলে এখানে থিটা কোণে যদি হয় তাহলে এই বলের উপাংশ এফ কস থিটা, তাহলে এফ কস থিটা যেদিকে থাকে সেটাকে বলা হয় অনুভূমিক উপাংশ। এবং আমরা সামনে চলার জন্য কস থিটা যেহেতু আমাদের দায়ী, তাহলে এটা অনুভূমিক উপাংশ হবে। আচ্ছা, একটি লন রোলারকে অনুভূমিকের সাথে থিটা কোণে এফ বলে টানা হলে অনুভূমিক বলের উপাংশের মান কত? সেম একই কথাই, যে অনুভূমিক বল যেটা আছে অনুভূমিক বলের উপাংশের মান হবে হলো এফ কস থিটা। এবার যে কোশ্চিনটা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন, যে কোশ্চিনটা তোমাদের পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি, এবং বিশেষ করে এগুলো যারা তোমরা অ্যাডমিশন দিতে যাও, অ্যাডমিশনে এই ধরনের কোশ্চিনগুলো কিন্তু খুব আসে। এবং তোমাদের যে বোর্ড কোশ্চিন যেটা, সেই বোর্ড কোশ্চিনও ইনশাল্লাহ এই টাইপের কোশ্চিনগুলো, এগুলো তো আসেই, এই টাইপের কোশ্চিনটাও আসার অনেক বেশি সম্ভাবনা আছে। তো আসো এই কোশ্চিনটা কি বলছে সেটা একটু আমরা পড়ে দেখি। লিখলো যে 6 একক ও 4 একক মানে দুইটি ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, মানে 6 একক এবং 4 একক মানে দুটি ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। ধরে নাও এটা একটা বিন্দু, সেই বিন্দুতে 6 একক আর কত কোণে ক্রিয়াশীল আছে সেটা আবার দিছে, আমরা একটু ছবিটা আট করে নেই। একটা আছে হলো 6 একক মানের যেটা আছে সেটা ভূমির সাথে, এটা যদি ভূমি ধরি আমরা এক্স, ভূমির সাথে 6 একক মানের যেটা আছে সেটা 30 ডিগ্রি কোণে আছে। আর 4 একক মানের যে বলটা আছে, দুটি ভেক্টর বল তো না, দুটি ভেক্টর বলছে, 4 একক মানে যেটা বল আছে সেটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। বললো যে এদের লব্ধির উলম্ব অংশের মান কত? লব্ধি কথাটা বলছে এখানে, লব্ধির উলম্ব অংশ। তাহলে উলম্ব বরাবর কে থাকে? আমরা জানি উলম্ব মানেই হলো সাইন থিটা, এবং এদের কি বলছে? লব্ধি করতে বলছে, এবং অংশের মান কত বের করতে বলছে। তাহলে এইটার উলম্ব উপাংশ কত হবে? 4 এর উলম্ব উপাংশ হবে হলো 4 সাইন, 4 কত ডিগ্রি কোণ করছে এক্স এর সাথে? 60, তাহলে এটা 60 ডিগ্রি। এইখানে যেটা 6 যেটা আছে সেটাও হবে 6 সাইন, এবং এটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করছে? 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি হবে। এবং এদের যেহেতু লব্ধি করতে বলছে তাহলে কি করব? যোগ করে দিব। তাহলে আসো যোগ করলে কত দাঁড়াচ্ছে আমরা এই জিনিসটা এখানেই লিখি, 4 সাইন 60 ডিগ্রি প্লাস, না ভুল লাগলাম, এখানে হবে 60, তো 6 এর সাথে করছে তাহলে এখানে 6 হবে। তাহলে 4 সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, 6 একক যেটা সেটা এক্স এর সাথে 30 ডিগ্রি করছে, তাহলে এখানে লিখবো 6
সাইন 30 ডিগ্রি। তাহলে 4 সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, আর এটার মান হবে হলো সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এটাকে কাটলে 2√3 + 2। তাহলে আমাদের যে অ্যান্সারটা সেটা আরেকবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখি ঠিক আছে কিনা। 2√3, ও এটা তো 3, এখানে এটা কাটাকাটি করলে আসতেছে 3। তাহলে 3 + 2√3, হ্যাঁ এই যে 3 + 2√3, এটা হলো আমাদের অ্যান্সার। এই যে এখানে সেই অ্যান্সার দেওয়া আছে। তাহলে আমরা এই জিনিসটা যেটা দেখলাম সেটা হলো যে যখনই বলবে দুটা ভেক্টর আনুভূমিকের সাথে এই দুটা কোণে করছে এবং এদের লব্ধি যে অংশকের লব্ধি উলম্ব অংশকের মান, তখন কি আসবে সাইন। এখন কথা হলো যে উলম্ব না বলে যদি অনুভূমিক বলতো তাহলে কি আসতো, অনুভূমিক বললে এখানে জাস্ট কস চলে আসতো। তাহলে অনুভূমিক যদি বলতো, অনুভূমিক বলতো ভূমিক বলে, যদি অনুভূমিক বলে তাহলে কিভাবে করব, যদি অনুভূমিক বলে তাহলে কি আসবে এখানে, অনুভূমিক বললে এই যে সাইডটা আসবে। তাহলে কি হবে 4 cos 60 ডিগ্রি + 6 cos 30 ডিগ্রি। তাহলে অনুভূমিক অংশের লব্ধির মান কত আসবে, cos 60 ডিগ্রির মান হলো হাফ, আর 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে এটা আসবে 2 প্লাস কাটাকাটি করলে 3√3। তাহলে 2 + 3√3, এটা কিন্তু যদি অনুভূমিক উপাংশ বলে তাহলে এটার আনসার এটা হবে। তো আমরা উপাংশ রিলেটেড কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এমসিকিউগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই যে মানুষ কিভাবে সামনের দিকে চলতে থাকে এবং একটি লন রোলার কিভাবে আমরা, কোশ্চেন এটা আছে, একটা লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, এই যে জিনিসগুলো এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।